আসসালামু আলাইকুম। আমরা শিখব আজকে পঞ্চম শ্রেণীর খুব সিম্পল একটা গণিত ভগ্নাংশের। এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে 3 3 4 মিটার ও 2 1 3 মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার। তো এগুলো আমাদের জন্য খুব সিম্পল বিষয় হলো, ছোটদের জন্য খুব সমস্যা হয় মাঝে মাঝে ভগ্নাংশগুলো। তা আমরা আজকে দেখি এটা সমাধান করি। এখানে দেওয়া আছে যে দুইটা ফিতার দৈর্ঘ্য এত মিটার, তাহলে একত্রে তার দৈর্ঘ্য কত মিটার হবে। তাহলে আমরা বলতে পারি যে দুইটি ফিতার দৈর্ঘ্য যোগ করলে যেটি বের হবে সেটি হচ্ছে দুইটি ফিতার মোট দৈর্ঘ্য। তাহলে আমরা কীভাবে সমাধান করতে পারি? তাহলে লিখতে পারি যে গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্যটি কি হবে? 3 3/4 যোগ 2 1/3। তাহলে এটা দুইটা কোন ভগ্নাংশ আছে? আমরা জানি এগুলো মিশ্র ভগ্নাংশ আছে। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রথমে পরিণত করব। কীভাবে করতে পারি? তাহলে আমাদের হর হরেই থাকবে, এখানেও সেম হর হরেই থাকবে। যে হরটা উপরে উঠবে এবং তার সাথে কী গুণ হবে? পূর্ণ সংখ্যা গুণ হবে এবং যোগ লব সেম নিয়ম এটাও হবে। হর উপরে উঠবে, গুণন পূর্ণ সংখ্যা 2, এখানে লব আছে 1, লব 1 যোগ হবে। তাহলে 3 আর 4 গুণ করলে হয় 12 যোগ 3/4। তাহলে কত হয়? এটা হচ্ছে 3 গুণে 6 যোগ 1/3। ওকে, তাহলে 12 আর 3 যোগ করলে হয় 15, 15/4 প্লাস 7/3। আচ্ছা, এখানে আমাদের 15/4 এবং 7/3। আমরা জানি এখানে এই সাধারণ ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলো কীভাবে যোগ করতে হয়? আগে লসাগু করতে হয়, লসাগু করার পর নিচের সংখ্যা দিয়ে নিচের সংখ্যা ভাগ, তারপর উপরের সংখ্যা গুণন করতে হয়। কিন্তু ছোটরা যেহেতু ওই বিষয়গুলো তাদের সহজে মাথায় ঢোকে না, তাদের এই জন্যে তাদেরকে আমরা কী করি? সমহরে পরিণত করে খুব সহজে শেখাই। আচ্ছা, এটা আমরা কীভাবে সমহরে পরিণত করতে পারি? সমহর মানে তো বোঝেন, সমহর মানে হচ্ছে দুইটা হরকেই সমান করা। এমন সংখ্যা দিয়ে গুণ করব, এখানে লব এবং হরকে এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে এখানেও হর সমান হয়, এখানেও হর সমান হয়। তবে যে সংখ্যা দিয়ে লক্ষ্য রাখতে হবে যেন আমরা হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণন করি। আচ্ছা, তাহলে আমরা এখানে খুব সহজে বের করতে পারি 3 এবং 4 এর লসাগু। 3 এবং 4 এর লসাগু কত হয়? 3 এবং 4 যেহেতু লসাগু করা যায় না, এই জন্য 3 এবং 4 গুণ করে দেবো। 3 এবং 4 গুণ করলে হয় 12। তো 3 4 গুণ করলে যেহেতু 12 হয়, তো 12 হচ্ছে তো এর হর হচ্ছে 12, সেম এটার হরও 12। আচ্ছা, এখন এই 4 কত দিয়ে গুণ করলে 12 হয়? 4 3 দিয়ে গুণ করলে 12 হয়। তাহলে উপরের সংখ্যাটা আমরা ঠিক 3 সেই সংখ্যা দিয়ে গুণ করবো, অর্থাৎ এই 4কে যেই সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের 12 হবে, ঠিক সেই সংখ্যা দিয়ে উপরে লবকে গুণ করবো। অর্থাৎ হরকে যত দিয়ে গুণ করার পর 12 বের হয়েছে, আমরা লবকে ঠিক তত দিয়ে গুণ করবো। 3 15 45। এটাও সেম, এখানে কত দিয়ে গুণ করলে 12 হয়? 4 দিয়ে গুণ করলে, 4 দিয়ে গুণ করলে এখানে 12 হয়। এই জন্য 4 দিয়ে উপরেটা গুণ করবো, 4 7 28। তাহলে এখন দেখেন, যেহেতু এখানে একই সংখ্যা 12, হর যদি একই হয় তার লসাগু কত হয়? তাই হয়। আর এখানে যেহেতু লসাগু 12, এখানে 12 আসতে 12 দিয়ে 1 ভাগ করলে 1 হয়, তাহলে 45। এটাও সেম 28। তাহলে 45 আর 28 যোগ করলে কত হয়? 8 5 13 3 আর থাকে 1 4 2 6 1 7/12। এখন দেখেন, এখানে আমাদের মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে মিটারগুলো দৈর্ঘ্য, দুটি ফিতা করতে কত মিটার। তাহলে আমরা এটা কী করতে পারি? এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়। কীভাবে? অর্থাৎ 12 দিয়ে যদি আমরা 73 ভাগ করি, তাহলে কত হয়? 6 12 72, এটা 4। অর্থাৎ এটা আমরা মিশ্র ভগ্নাংশ কীভাবে করতে পারি? এখানে আমাদের যা ভাগফল আসবে, ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা, এবং এখানে আমাদের যে ভাগশেষ আছে ওটা হবে লব, এবং যদি ভাগ করছে অর্থাৎ যারা বলা হয় ভাজক, এটা হবে আমাদের হর। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি? যে দুইটি ফিতার দৈর্ঘ্য একত্রে অতএব দুটি ফিতার দৈর্ঘ্য একত্রে 6 1 12 মিটার। ধন্যবাদ, ভালো থাকবেন।